অপারেশন করালে ঠিক হয়ে যেতে পারে। অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন, এত টাকা কোথায় পাবো? সে নিয়ে ভাববেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আশা করি আজ রাতে অপারেশন হয়ে যাবে। না, এমনি এমনি আমাদের জন্য অনেক করেছেন। আর আমি আর আপনার কাছে ছোট হতে চাই না। তাহলে কি 2 দিন পর আবার কারোর সাথে চুক্তিতে আবদ্ধ হবেন? নাবিলা চুপ করে আছে। এমন প্রশ্ন শুনে সে চোখ নিচের দিকে করে বসে আছে। ভাবিনি হয়তো এমন কিছু বলবো। আমি স্পষ্ট দেখেছি নাবিলার চোখের কোণে পানি। ইচ্ছে করছে মুছে দিতে, কিন্তু সে অধিকার কি আমার আদৌ আছে? হয়তো নেই। তাই আবারও বলতে শুরু করলাম, নাবিলা, চোখের পানি মুছেন। আমি আপনাকে ছোট করব না। আমি অপারেশনের টাকাগুলো এখন আপনাকে দিচ্ছি, আপনি পরে আমাকে ফেরত দিয়ে দিন। এত টাকা আমি কোথায় পাবো? একটা চাকরি করতাম, সেটাও তো আর নেই। আমি আপনাকে একটা সাহায্যের হাত বাড়াবো, আপনি ধরবেন। কাল আপনার একটা সিভি আমাকে জমা দেবেন। আর না হলে আপনার সব সার্টিফিকেটগুলো দিন, আমি বানিয়ে নেব। আচ্ছা, এখন চলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনি খাবারটুকু শেষ করেন, আমি আসছি। চলে আসলাম। এসে একটা খাবারের পার্সেল নিয়ে বিল পে করে নাবিলাকে নিয়ে হসপিটালে চলে আসলাম। কেবিনে ঢুকে দেখলাম মাইশা পানি খাচ্ছে। মাইশা, এই নাও, এটা খাও। আর কিছু খেতে ইচ্ছে করলে তোমার ভাইয়াকে কিন্তু বলবা। এটা তো আপনার জন্য এনেছেন, তাই না? ওকে কেন দিচ্ছেন? আমি কি বলেছি এটা আমার জন্য এনেছি? আর আমি খেয়ে এখানে এসেছি, আবার কেন এসব খেতে যাব? আমি তো ভাবছি আপনার জন্য। ভাইয়া এটা অনেক মজা, আমি আগে কখনো খাইনি। সামান্য ফ্রাইড রাইসের সাথে মাটন পেয়ে এত খুশি, হয়তো রেস্তোরাঁর খাবার বলে বুঝতে পারছে না। এটা তেমন আহামরি কোনো খাবার না। হয়তো খেয়ে আগে কিন্তু বুঝতে পারেনি। আবারও হতে পারে খায়ওনি। এই শহরের মুরগির মাংস কিনতেই এখন মধ্যবিত্তরা হাঁপিয়ে যাচ্ছে, খাসির মাংস তো দূরের কথা। আচ্ছা নাবিলা, আমি বিকেলে আসবো, রেডি থাকবেন। সব কাগজগুলো নিয়ে আসতে হবে আপনার বাসা থেকে। আচ্ছা। আমি নার্সকে বলে যাব আপনাদের খেয়াল রাখতে। বলে বের হয়ে আসলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হলাম। হসপিটালে গিয়ে নাবিলাকে নিয়ে ওর বাসা থেকে কাগজপত্রগুলো নিয়ে হসপিটালে যাওয়ার পথে গাড়ি থামালাম। এখানে আর নামলেন যে, কি হয়েছে? আপনিও নামেন, একটা সিভি বানানো লাগবে। দুজনে গিয়ে সিভি বানিয়ে নিয়ে আসলাম। আবার গাড়িতে উঠে নাবিলাকে নিয়ে হসপিটালে আসলাম। হসপিটালে ঢোকার পর ডক্টরের সাথে দেখা। তিনি জানালেন 9টায় নাবিলার মাকে ওটিতে নেওয়া হবে। আমি আর নাবিলা একসাথে কেবিনে ঢুকলাম। দেখে আন্টি আমার এসে গল্প করছে। আমাদের দেখে আন্টি বলল, কিরে মা, কই গেছিলি? মা, একটু বাসায় গিয়েছিলাম, কিছু কাগজ আর মোবাইলের চার্জার আনতে ভুলে গিয়েছিলাম। চার্জও নেই মোবাইলে, তাই সেটাও আনতে গিয়েছিলাম। ও আচ্ছা, বাবা তোমার নামটা জানা হয়নি ভালো করে। জি আন্টি, আমি রাফিয়ান রিফাত নীরব। সুন্দর নাম, তোমার মতোই। আচ্ছা এখন রেস্ট নেন, 9টায় আপনার অপারেশন, তাই এখন আর কোনো কথা নয়। অপারেশনের এত টাকা কোথা থেকে পেলি রে মা? মা এনে টাকাগুলো দিয়েছে, আমি নিতে চাইনি। তারপর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিবে বলেছে, তখন আস্তে আস্তে দিয়ে দিতে। তোমাকে যত বেশি দেখছি ততই মুগ্ধ হচ্ছি বাবা। ঈশ্বর হয়তো আমাদের সাহায্যের জন্যই তোমাকে পাঠিয়েছে। হয়েছে, এখন থামুন আর রেস্ট নিন। হ্যাঁ মা, তুমি একটু ঘুমিয়ে নাও। আন্টি আর কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলো। মাইশাকে নিয়ে বাইরে এলাম। মেয়েটা সারাদিন হসপিটালের ভিতর থেকে সেও অসুস্থ হয়ে যাবে ভেবে মাইশাকে নিয়ে হসপিটালের বাইরে ঘোরাঘুরি করে কিছু মজা কিনে দিয়ে রাতের জন্য দুজনেই খাবার নিলাম। হসপিটালে ফিরে দেখি আন্টিকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। নাবিলা ওটির দরজা